আসসালামু আলাইকুম। একটি খবর দেখলাম, সেটা হচ্ছে হাসিনা পরিবারের ১২৪টা ব্যাংক হিসাবে ৬৩৫ কোটি টাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্রিফিং। শেখ হাসিনার পরিবারের ১২৪টা ব্যাংক হিসাবে আছে ৬৩৫ কোটি টাকা। দর্শক শুধু কল্পনা করেন, যদি দেশেই এই পরিমাণ টাকা পাওয়া যায়। এরা তো জানে যে এদের তো আসলে কেউই, দেখেন এই যে একটা ছবিতে দেখা যাচ্ছে হাসিনা, রেহেনা, পুতুল, জয়, ববি এবং টিউলিপ। কে থাকে দেশে? কেউ থাকে না। শেখ হাসিনা ছিল, সে নিজেও এখন দিল্লিতে। তো যাই হোক, আর বাকিরা তো সবাই বিভিন্ন দেশের নাগরিক। তারপরেও তাদের দেশে এই টাকা আছে। এটা তো তাদের কাছে হচ্ছে ডাল ভাত, কিছু যে আছে না, পকেট মানি। এই যে প্রায় ৬৫০ কোটি টাকা আছে, এটা হচ্ছে ওদের পকেট মানি। কিন্তু মূল টাকাটা বিদেশে। তার পরিমাণ কত? কেউ বলছে ১৬ বিলিয়ন, কেউ বলছে ১৩ বিলিয়ন। এই হিসাবটা পাওয়া যায়নি। কয়েকদিন আগে দেখলাম যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পাচার টাকা ফিরিয়ে আনার জন্য বিশেষ আইন করা হবে। তো বিশেষ আইন আমাদের দেশে করা হলো, কিন্তু বিদেশ থেকে যদি অথরিটি যদি টাকা ফেরত না পাঠায়, তাহলে বাংলাদেশ পাবে কোথায়? আমি একটু এই কারণে কিছুটা হতাশ যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে আন্তর্জাতিক কানেকশন, যোগাযোগ, তার রিকোয়েস্ট কি দুবাইয়ের শাসকরা শুনবে না? তার অনুরোধ কি যুক্তরাষ্ট্র, তারপরে যুক্তরাজ্য, কানাডা, তারা কি শুনবে না? তারপরে সুইজারল্যান্ড, সুইস ব্যাংকে যে টাকা, ওই অথরিটি কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনবে না? তাহলে কার কথা শুনবে? বাংলাদেশের মানুষ জানে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এইসব দেশের একেবারে বড় বড় রাষ্ট্রনেতাদের সঙ্গে, রাষ্ট্র প্রণেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। পেশাগত কারণে দীর্ঘদিন ধরে যাতায়াতের কারণে এই সম্পর্কটা গড়ে উঠেছে। তার কিছু প্রতিফলন আমরা দেখলাম। এই যে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার, তার আহ্বানে সাড়া দিল শ্রমিক ইস্যুতে। তারপরে বন্দি ইস্যুতে আমিরাতের যে প্রেসিডেন্ট সাড়া দিয়ে সব বন্দীদেরকে শাস্তি মওকুফ করে পাঠিয়ে দিল। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত কিছু টাকা যদি নিয়ে আসতে পারত, তাহলে দেশের মানুষ কিন্তু একটু আশাবাদী হতো যে না, পাচার টাকা ফিরে আসছে। কিন্তু আমরা আইনের কথা শুনি, কিন্তু বাস্তবে প্রয়োগের কথা দেখি না। এখানে ১২৪টা ব্যাংক হিসাবে ৬৩৫ কোটি টাকা পাওয়া গেছে। এটা তো আমি মনে করি যে যেই পরিমাণ লুটপাট, সেই লুটপাটের এটা একদম খুবই তুচ্ছ একটা, আমি বললাম না, এটা পকেট মানি তাদের। রাজুকের ১,৮০,০০,০০০ টাকা মূল্যের ৬০ কাঠা প্লট পাওয়া গেছে। প্রত্যেকে ১০ কাঠা করে নিয়ে বসে আছে। ৮,৮৫,০০,০০০ টাকার ১০% জমি সহ ৮টি ফ্ল্যাট পাওয়া গেছে। এগুলি বোধহয় টিউলিপের নামে। এইসব টাকা, ফ্ল্যাট, প্লট ইতিমধ্যে অবরুদ্ধ বা বাজেয়াপ্ত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের পাচার করা অর্থ ফেরাতে প্রধান উপদেষ্টা গতকাল বৈঠকে বসেছিলেন। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম এটা জানান। তিনি বলেন, ৬টি দেশে হাসিনা পরিবারের সম্পদের খোঁজ পাওয়া গেছে। এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ। এটা আবার নতুন শুনলাম, কেমান দ্বীপপুঞ্জ। যাই হোক, এই দেশগুলোর সাথে যোগাযোগটা কোথায়? এর মধ্যে মালয়েশিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টে রাশিয়া থেকে আসা বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়া গেছে। বুঝলাম সন্ধান পাওয়া গেছে, এটা তো ওপেন করতে হবে, ওই অথরিটি যেন সেটা প্রকাশ করে। তবে এইসব দেশের কোনোটিতে কত সম্পদ রয়েছে তা জানা যায়নি। এ সংক্রান্ত 2টি গোয়েন্দা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে দেওয়া হয়েছে। এছাড়া এই পরিবারের 7 সদস্যের আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এইসব আরোপের কোনো মানে হয় না, কেননা তারা প্রত্যেকে ওইসব দেশের সিটিজেন। ফলে এটা খুব একটা কাজ দেবে না এই নিষেধাজ্ঞা। পাচার করা টাকা কিভাবে আনা যায় সেটা ত্বরান্বিত করার জন্য একটি বিশেষ আইন করা হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে অধ্যাদেশের মাধ্যমে এই আইন হবে। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে ব্রিফিং এ প্রেস সচিব এই কথা জানান। ওই যে প্রথমে বললাম যে এই আইন টাইন দিয়ে কিছু হবে না। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজের যোগাযোগ করতে হবে, করার পর কিছু টাকা ফেরত আনতে হবে। তা নাহলে মানুষ হতাশ হবে। তারা বলবে যে এরা বেশি কথা বলে, আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।